বগুড়া পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ৮টি শর্তই পূরণ হয় ২০০৬ সালে। তবে রাজনৈতিক বৈষম্যের কারণে এতদিন তা আটকে ছিল। ৫ জুলাইয়ের পর নতুন করে ফের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা শহর পরিদর্শন শেষে গত বছর ডিসেম্বরে ঘোষণার আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি। অবশেষে সিটি কর্পোরেশন হওয়ার স্বপ্ন বগুড়াবাসীর পূরণ হচ্ছে। ২০ এপ্রিল বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফরেই পূরণ হচ্ছে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলকনি উন্মোচন করবেন। এরপরে সড়ক পথে মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মস্থান জন্মভিটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে উনি যাবেন। আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের বৃহত্তম পৌরসভা হওয়ায় পৌরসভার বরাদ্দেই চলছে নাগরিক সুবিধা। জনবল, পরিবহন, আর্থিক সংকট সহ নানান সংকটে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে পৌর এলাকা। সিটি কর্পোরেশন বাস্তবায়ন হলেই কমবে নাগরিক দুর্ভোগ, আশা পৌরবাসীর। বর্ষাকালে বিভিন্ন রকমের পানি জমে যায়। বর্ষার পানি আমরা চলাফেরা করতে পারি না। অনেক দিন হলে এই রাস্তার কোনো প্রকারের কাজকর্ম হয় না এবং এই রাস্তার দুই সাইড দিয়ে যেখানে সেখানে ময়লার আবর্জনা। এই সিটি কর্পোরেশন হওয়ার পর যেন এই সব ময়লা থেকে আমরা উদ্ধার পাই। আমরা আশা করি বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার যে সার্বিক উন্নয়ন, এটা ইনশাল্লাহ বগুড়াবাসী সেই সুবিধা ভোগ ইনশাল্লাহ করবে বলে আমরা আশা রাখি। 1876 সালে প্রতিষ্ঠিত 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় প্রায় 10 লাখ মানুষের বসবাস। পৌর এলাকার প্রতিটি নাগরিকের প্রত্যাশা প্রায় 150 বছরের পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার মধ্য দিয়ে নিশ্চিত করা হোক সব ধরনের নাগরিক সুবিধা। রাজীব সেলিম, এখন বগুড়া।